হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে। আনোয়ার আলীর ব্যাপারে অনেকদিন পরে একটা ডেভেলপমেন্ট হয়েছে, তো সেই ব্যাপারে তো আপডেট থাকবেই, এবং তার সঙ্গে সঙ্গে কয়েকটা ট্রান্সফার আপডেট রয়েছে। খুব শর্টে ব্যাপারগুলো বলে দেবো। প্রথমত তোমাদেরকে আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে আনোয়ার আলীকে রেজিস্টার করানো হয়েছে, কিন্তু তিনি তাও কলকাতায় আসেননি। এই ব্যাপারটা একেবারেই খুব একটা সিগনিফিকেন্ট নয়, তার কারণ তিনি ম্যাচ ডে স্কোয়াডে থাকবেন না, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তার কারণ তিনি এখনো পর্যন্ত চণ্ডীগড়েই রয়েছে, মিনার্ভা একাডেমিতে প্র্যাকটিস করছেন। কিন্তু এই ব্যাপারে একটু আগেই কিন্তু নীলাদ্রি ভট্টাচার্য, স্পোর্টস স্টারের একজন খুব গুরুত্বপূর্ণ মেম্বার, যিনি আনোয়ারের আপডেটটা ফার্স্ট ব্রেক করেছিলেন, তিনি আজকে একটা খুব ইম্পর্টেন্ট আপডেট দিয়েছেন। তিনি বলেছেন যে পিএসসি এখনো পর্যন্ত আনোয়ার আলীর বিষয়টা নিয়ে ভেবে দেখছে, এবং তারা কিন্তু কোনোরকম কোনো কনক্লুশন এখনো পর্যন্ত যেতে পারেনি। অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্ট যেটা বারবার দাবি করে আসছে যে আনোয়ার আলী মোহনবাগান সুপার জায়ান্টের প্লেয়ার, এবং দিল্লি এফসিও যেটা দাবি করে আসছে যে আনোয়ার আলীর কন্ট্রাক্ট টার্মিনেশনটা ভ্যালিড। ইস্টবেঙ্গল যদিও এখনো পর্যন্ত কন্টেনশনে আসেনি, শুধুমাত্র আনোয়ার আলী তিনি বলেছেন যে তার সঙ্গে অন্য একটি ক্লাবের একটা কন্ডিশনাল এগ্রিমেন্ট হয়েছে। এর বাইরে ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত কোনো পেপার সাবমিট করেনি। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের দাবি করা আনোয়ার আলী তাদের প্লেয়ার, এবং দিল্লি এফসির দাবি করা আনোয়ার আলীর কন্ট্রাক্ট টার্মিনেশন হয়ে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে। দুটো ব্যাপারই কিন্তু আপাতত কোনোটাকেই এআইএফএফ মান্যতা দিচ্ছে না। তো স্বাভাবিকভাবেই ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্ট আনোয়ার আলীকে রেজিস্টার করলেও কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, প্লেয়ার স্ট্যাটাস কমিটি কোনো রকম কোনো গ্রিন সিগন্যাল আনোয়ার আলীকে দিতে পারবে না। আপাতত যতটা আপডেট পাওয়া গিয়েছে আনোয়ার আলী ডুরান্ড কাপে পার্টিসিপেশনের ব্যাপারে, তো স্বাভাবিকভাবেই তিনি কিন্তু ডুরান্ড কাপে আপাতত খেলতে পারছেন না। অন্যদিকে নীলাদ্রিদার আরও একটা কমেন্ট ছিল আর কি, সেই টুইটে তিনি বলেছেন যে আনোয়ার আলীর যে সাগাটা চলছে বা মোহনবাগান সুপার জায়ান্ট যেটা বলছে যে আনোয়ার আলী মোহনবাগান সুপার জায়ান্টেরই প্লেয়ার, এই ব্যাপারটাকে কিন্তু টার্ন ওভার করা সেই ক্ষমতা কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটির রয়েছে। তো তারা সেটা করবে কি করবে না সেটা পরের কোশ্চেন। সেই ব্যাপারটা নিয়ে তারা আরও পেপারস চাইছে। মোহনবাগান সুপার জায়ান্টকে তারা 28 জুলাই অবধি টাইম দিয়েছে। তো বলা যায় আনোয়ার আলীর ব্যাপারে কিন্তু এটা খুব ভালো একটা প্রোগ্রেশন। তো এই ব্যাপারটা নিয়ে অনেকেই তোমরা জানতে চেয়েছো, তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। অন্যদিকে প্রীতম কোটালের ব্যাপারে তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখছি। তাকে যে কেএল রাভেলসটা ছেড়ে দেবে বলেছে, কালকে রাতে ট্রান্সফার আপডেটের ভিডিওটাতেই বলেছি। তো এইবার যেটা ইম্পর্টেন্ট বিষয়, প্রীতম কোটালকে পাওয়ার জন্য তো মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে রেস, এবং ইস্টবেঙ্গল তো সেরকমভাবে কোনো কথাবার্তা শোনা যাচ্ছিল না। আপাতত যেটা মানে চলছে এই প্রীতম কোটালের ট্রান্সফারটার ক্ষেত্রে, যে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে কেএল রাভেলস একটা সোয়াপ ডিল করতে চাইছে। যদি সোয়াপ ডিলটা হয় তাহলে ভালো, না হলে অন্যান্য অপশন কিন্তু প্রীতম কোটাল দেখবে। ইস্টবেঙ্গল এইটুকু বলতে পারি পরিস্থিতির দিকে নজর রাখছে। নেবেই কি নেবে না সেটা বলার সময় এখনো পর্যন্ত আসেনি, তবে ইস্টবেঙ্গল কিন্তু পরিস্থিতির দিকে নজর রাখছে। তারা আপাতত কোনো বিট প্লেস করেনি, পরবর্তীকালেও করবে কি না সেটা সময় বলে দেবে, কিন্তু পরিস্থিতির দিকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নজর রাখছে। দেখো আনোয়ার আলীর বিষয়টা নিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই কিন্তু মানে বলা যায় একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। তো স্বাভাবিকভাবে অন্যান্য অপশন হিসেবে প্রীতম কোটাল রয়েছে। তো মোহনবাগান সুপার জায়ান্ট কথাবার্তা বলেছে, এবং তারা তাদের কোচ হোসে মলিনার সঙ্গে ফার্দার ডিসকাশনের পরে হয়তো কতটা এক্সটেন্ড পর্যন্ত এগোতে পারবে সেই ব্যাপারে ডিসিশন নেবে। কিন্তু ইস্টবেঙ্গলও পরিস্থিতির দিকে নজর রাখছে, এটুকু তোমাদেরকে বলতে পারি। অন্যদিকে অনিরুদ্ধ থাপাকে নিয়ে একটা রিউমার শোনা যাচ্ছে। তো আমাকে যদি জিজ্ঞেস করো আমি বলবো এই ব্যাপারে আমার কাছে কোনো আপডেট নেই। ঠিক আছে, একদম এক কথায় বলে দিলাম, এই ব্যাপারে আমার কাছে কোনো আপডেট নেই। যারা বলছেন তারা নিজেদের দায়িত্বে বলছেন, তো তারা কোনো জায়গা থেকে আপডেট পেতেই পারেন, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আমার কাছে এই ব্যাপারে সত্যিই কোনো আপডেট নেই। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাইক করে দিও, মনে করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ ফুটবলে নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেল আসতেই হবে। তো চলো, এখন মধ্যে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।